তাওয়াফ বন্ধ, কারণ একটু পরে এশারের নামাজ অনুষ্ঠিত হবে। একটু পরে হয়তো বা আজান হবে, আজান শেষে নামাজ, নামাজ শেষে জানাজা, জানাজার পরে আবার তাওয়াফ শুরু হবে ইনশাল্লাহ। এটাই সেই কাবা। এই কাবা দেখতে আসা এত সহজ না আসলে, অনেক চৌকাঠ পার হয়ে এই কাবা দেখার জন্য আসলাম এবং কাবা পর্যন্ত দেখা হলো। এশারের নামাজ শেষ, এখন আমার নিচতলায় যেতে হবে যে কোনো ভাবে। ঘুরতে 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 দেখি যতগুলো গেট আছে সবগুলো গেটই বন্ধ নিচতলায় যাওয়ার। হাঁটতে হাঁটতে এখানে এক ভদ্রলোক দেখলাম যে ছোট্ট একটা ফাঁক দিয়ে যাচ্ছে। তো পরে দেখলাম যে না, এদিকে আসলে যাওয়া যাচ্ছে। এখানে হয়তো বা কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে ছোটখাটো কোনো একটা। এই ফাঁকে আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম পবিত্র মসজিদুল হারামের আরো পাশে, অর্থাৎ সেই মাতাফে। এই জায়গাটাকে বলা হয়ে থাকে মাতাফ। এই কাবা শরীফের আশেপাশে চারপাশে যে খোলা ফ্লোরটা, এই জায়গাটাকে বলা হয়ে থাকে মাতাফ। এই ফ্লোরের মধ্যে যে সাদা পাথরগুলো দেখা যাচ্ছে, যে সাদা টাইলস গুলো দেখা যাচ্ছে, এই টাইলস গুলোর অনেক বড় একটা রহস্য আছে, অনেক সুন্দর একটা গল্প আছে। যত বেশি তাপমাত্রা হোক না কেন, যত গরম অনুভব হোক না কেন, এই ফ্লোর গুলো সবসময় ঠান্ডাই থাকে। মদিনার পবিত্র মসজিদ নববী এবং মক্কার এই বাইতুল্লাহ, এই দুই মসজিদকে একসাথে বলা হয় মসজিদুল হারামাইন। এই দুই মসজিদের এক্সপানশন প্রজেক্ট হাতে নেয় হারামাইন কর্তৃপক্ষ। বাইতুল্লাহ ফ্লোর বা মাতা পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয় মিশরের ফেমাস আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলকে। ওনাকে বলা হয় এই মাতাফে এমন প্রযুক্তি ব্যবহার করতে যেখানে সর্বোচ্চ তাপমাত্রায়ও এই ফ্লোরের টাইলস গুলো ঠান্ডা থাকবে। তিনি অনেক গবেষণার পর এমন এক ধরনের টাইলসের সন্ধান পান যে টাইলসের কাঁচামালের ভালো মজুদ আছে শুধুমাত্র গ্রিসের একটা ছোট্ট পাহাড়ে। পরে তিনি গ্রিসে গিয়ে সেখান থেকে সেই বাইতুল্লাহর মাতাফ বা ফ্লোরের জন্য মার্বেল পাথর নির্মাণের কাঁচামাল আমদানি করে এনে সেগুলোকে প্রসেস করে মাতাফ নির্মাণ করা হয়। এই মার্বেল পাথরগুলোর ইউনিক বৈশিষ্ট্য ছিল এগুলো অতি উচ্চ তাপ শোষণ করতে পারে, ফলে এই ফ্লোরগুলো দিনের অত্যন্ত সূর্যের তাপেও ঠান্ডা থাকে। সো এটাই সেই